জনগণের ট্যাক্সের কোটি কোটি টাকা খরচ করে পার্বত্য চট্টগ্রামে সেনাবাহিনীর চলমান অভিযান নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। এমনিতে অভিযানকালে সাধারণ জনগণের ওপর নিপীড়ন, ঘরবাড়ি তল্লাশি, হয়রানি ও যৌন নিপীড়নের ঘটনায় সেনাবাহিনীর এই অভিযান আরও বেশি প্রশ্নবিদ্ধ হয়ে পড়েছে। গত 18 অক্টোবর থেকে রাঙামাটির সাজেক ইউনিয়নের ভুয়োছড়ি সহ আশেপাশের এলাকায় সেনাবাহিনীর অভিযান পরিচালিত হচ্ছে। সেখানে অভিযানকালে সেনা সদস্যরা সাধারণ জনগণের উপর নিপীড়ন, হয়রানির পাশাপাশি বিভিন্ন জিনিসপত্র লুট করে নেওয়া সহ বিনামূল্যে হাঁস, মুরগি, ছাগল জবাই করে খেয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। এর চেয়েও ভয়াবহ অভিযোগ উঠেছে 2 সন্তানের জননী এক নারীকে জনৈক এক সেনা সদস্য কর্তৃক যৌন নিপীড়নের ঘটনা। গত 24 অক্টোবর সংঘটিত এ ঘটনায় ভুক্তভোগী নিজেই ঘটনার বর্ণনা দিয়েছেন। আরো বিচিরি বাসাইও হয় আর মরা হতে ঠেঙা লবে নাই নলাই বহিচু নলাই বহি মু বারে নিলে তো যেন হানা কবার বিদরে থানি নে যাই যেন হানা কবার আর কইছে আর্মি এই ফানি মাইলে থাই নে তাই একনা ফাড়া করি ওজি। শুধু সাজেকে নয়, সাম্প্রতিক সময় খাগড়াছড়ি ও রাঙামাটির বিভিন্ন উপজেলায় প্রত্যন্ত এলাকাগুলোতে সেনা অভিযান পরিচালিত হচ্ছে। এসব অভিযানে কথিত সন্ত্রাসী খোঁজার নামে সাধারণ জনগণের উপর চলছে অবর্ণনীয় নিপীড়ন, ঘরবাড়ি তল্লাশি ও হয়রানির ঘটনা। বিশেষজ্ঞরা মনে করছেন, প্রমোশন সুবিধা লাভের আশায় সেনাবাহিনী অভিযানের নামে জনগণের কোটি কোটি টাকা শ্রাদ্ধ করছে। কিন্তু তাদের এই অভিযান পরিচালিত হচ্ছে পাহাড়িদের বিরুদ্ধে। সেনারা রাত বেরাতে সাধারণ পাহাড়িদের ঘরবাড়িতে তল্লাশি করছে, তাদেরকে নিপীড়ন, হয়রানি করছে। এ অবস্থায় সেনাবাহিনীর প্রতি পাহাড়ি জনগণের বিরূপ মনোভাবের সৃষ্টি হচ্ছে। সম্প্রতি খাগড়াছড়ির লক্ষ্মীছড়ি উপজেলার বর্মাছড়িতে বিহার ও স্থানীয়দের জমিতে জোরপূর্বক সেনা ক্যাম্প স্থাপনকে কেন্দ্র করে এলাকার জনগণের সাথে সেনাবাহিনীর বিরোধ দেখা দেয়, যার ফলে জনগণ বিক্ষোভে ফেটে পড়ে। সাধারণ পাহাড়ি জনগণের বিরুদ্ধে সেনাবাহিনীর দমনমূলক আচরণ ও কর্মকাণ্ড দেশের জন্য কখনো মঙ্গল বয়ে আনতে পারে না। কাজেই সরকারের উচিত অতি দ্রুত সেনাবাহিনীকে ব্যারাকে ফিরিয়ে নিয়ে পাহাড়ের পরিস্থিতিকে স্থিতিশীল পর্যায়ে নিয়ে আসা।